ভুলটা তো আমারই ছিল। বৃষ্টির জল পেয়ে কেউ কেউ আনন্দ পাচ্ছে যে, কোনো ফুল ফুটেছে, কেউ দুঃখ পাচ্ছে না তো। কোনো ফুল ফুটেছে বলে আনন্দ পাচ্ছি, কিন্তু ওর আনন্দের কথা জানতে হবে যে লাগাতার এত বৃষ্টি বেশ কটা দিন ধরে চলছে, এই যে ভিডিও করছি, আর বৃষ্টিতে গাছকে এত বেশি বৃষ্টি হচ্ছে, গাছকে ফেলে দিচ্ছে মাটিতে। অর্থাৎ আপনার কি টবে গাছ আছে? আর যদি তা থাকে না, দেখুন তো ভালো করে, গাছগুলো টব থেকে মাটি হালকা হয়ে গিয়ে এভাবে পড়ে যাচ্ছে কিনা। আর গাছের গোড়া এইভাবে দেখুন মাটি থেকে আলগা হয়ে যাচ্ছে কিনা। কথায় আমরা ভাবিটা কি, গাছটাকে কি বেঁধে দেব? তোমার গৌরীচরীর গাছ এটা, একবার নড়ে গেলে একে বাঁচানো যায় না। যেমন বোগেনভেলিয়ার গাছ, গাছের গোড়া একবার লুজ হয়ে গেলে গাছটাকে বাঁচানো যায় না। আর তাহলে আমরা কি একটা কাঠি দিয়ে বেঁধে দেব? এরকম সাইডে কাঠি দিয়ে গাছটাকে বেঁধে দেব? গাছের গোড়াটা একটু কি ভালো করে জেঁকে দেব? আর তাহলেই কি গাছটা বেঁচে যাবে? না না, এরকম ভুল না। আমি বলছি আপনারা ঠিক কেমন করবেন। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। বেঁচে থাকতে গেলে জীবনে কটা কাজ করতে হবে। যে সকল গাছ আপনার বাড়ির ছাদ বাগানের উপরে রয়েছে আর তাদের যদি এই অবস্থা হয়, কে বাঁচিয়ে রাখতে গেলে দেখুন তো কি করতে হয়। জানছেন না? জেনে নিন না। দেখুন না, গাছটাকে কিরকম ছোট করে কেটে দিয়েছি, আবার গাছটা নিজের থেকে দাঁড়িয়ে গেছে, কিন্তু তাহলেও এই কাঠিটা ওর সঙ্গে কিন্তু বেঁধে রাখবো। আর এই কাজগুলি আপনারা করবেন। ফুলটা কি করেন বলুন তো? ফুলটা যদি আপনাকে নিতে হয় তাহলে এই ভুলটা করবেন না। আপনার গাছটা টবে একটা বোগেনভেলিয়া বা অন্য কিছু গাছ কি হয়েছে না, ছাদ থেকে পড়ে গিয়ে বা গাছে বৃষ্টি পেতে পেতে গাছটির মাটি খুব হালকা হয়ে গিয়ে গোড়াটা লুজ হয়ে যাচ্ছে। আর ফলে কি হচ্ছে, ওই গাছটা যদি রৌদ্র পায় মারা যাবে, কারণ ওই গাছের শেকড় অনেকটাই কেটে গেছে। তো আপনি আপনার গাছটাকে বাঁচাবেন, আর এটা খুব দরকার, আপনার গাছটাকে যে আপনি বাঁচাবেন। আপনিও তো আমার মতো করতে পারেন। দেখুন না, গাছের সব ডালগুলোকে কেটে নিয়েছি। বর্ষার সময় একটা গাছের ডালকে আপনি কতটা কেটে নিতে পারবেন? 8 ইঞ্চি পর্যন্ত বড় বড় ডাল কাটিং করতে পারবেন, কিন্তু অন্যান্য সময় তা কিন্তু করা যাবে না। মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি ডাল নিতে হবে। কেটেছি কোথায়? গাঁট থেকে একটু নিচে বা গাঁঠের গোড়াতে। আর কেটে নেওয়ার পরে নিচের পাতাগুলো ফেলে দিতে হবে। দেখুন, একটু ঢালিয়ে কেটে নিয়েছি আর পাতাগুলো ফেলে দিয়েছি। আমার হাতে একটা ব্লেড আছে, দেখতে পাচ্ছেন? বর্ষা হচ্ছে, নতুন ব্লেড নিয়ে আসতে পারেনি, এখানে যেটা পড়েছিল সেটাই নিয়েছি। আপনারা কিন্তু একদম একটা ধারালো নতুন ব্লেড নিয়ে আসবেন, ভালো ব্লেড নেবেন। গলাটা একটু ভালো করে ঝেঁকে দেবেন। এই ভুলটা করেন যে ফুল ফুটাতে গেলে এই সব বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। দেখুন, আপনি জানছেন, আপনার প্রসেস খুব ভালো, কিন্তু আমার সঙ্গে একটু শেয়ার করুন না, দেখবেন কাজটা অনেক ভালো হচ্ছে আর খুব সুন্দর হচ্ছে। গাছের গ্রোথ থাকছে ভীষণ ভালো। প্রতিটি গাছ মনের মতো হতে থাকছে। গাছের স্বাস্থ্য একটা সময় ভালো করে নিতে হয়, ঠিক মানুষের মতো। আর তাদেরকে নিজের মতো করে গড়তে দিতে হয়। গাছ যখন খুব সুন্দর গড়ে উঠতে চায় আর খুব সুন্দর গাছ করতে পারেন আপনি, তখন জানবেন যে খুব ভালো কাজ আপনি করলেন। আপনার প্রসেসে একটুও ভুল ছিল না। কিন্তু আপনি ব্যস্ত হয়ে ফুল আনানোর জন্য অনেক কিছু দিয়ে তাকে তার ক্ষতিটা করে নেবেন না। অর্থাৎ গাছকে সবসময় প্রথমত ভালো করে গড়ে নিন, সম্পূর্ণ রৌদ্রে রাখুন। 12 মাসি ফুল মানেই সম্পূর্ণ রৌদ্র চায়। দেখবেন গাছের বৃদ্ধি কমতে থাকলেই ফুলে ফুলে ভরে উঠতে থাকবে।
যখনই আপনি কাটিং করা বন্ধ করবেন আর তখনই আসবে ফুল। আপনার গাছে ফুল কম হচ্ছিল, একটাবার আপনি কাটিং করেইছিলেন, কিন্তু কাটিংটা করার পরেই আপনি দেখছেন প্রচুর ডাল শাখা বেরিয়েছে, আর গাছে এখন একটাও নেই ফুল। কি করে হবে? আমিও তো কাটিং করেছিলাম, আর কাটিং করার পর কি সুন্দর সুন্দর হতে থাকছে তারা। দেখুন, প্রত্যেকটাই ভালো হতে থাকছে, আর প্রতিটি গাছ তার রূপে রঙে ভরে উঠছে। এই রূপটা যে আমি এদের দেখতে চেয়েছি, আর সেটা কিন্তু পেয়েছি। আপনি যা চেয়েছেন আপনি সেটাই পাবেন, কিন্তু আপনাকে আপনার গাছের সৌন্দর্যতার কথা ভাবতে হবে। শুধুই তার বাচ্চা কাচ্চা নেবেন, তার ক্ষমতাহীন হয়ে যাবে, গাছটা ধীরে ধীরে খারাপ হতে থাকবে। আর রূপের কথার ওপরে ধ্যান দিন, গাছকে সঠিকভাবে গড়ে তুলুন। গাছের যখন লম্বাটে লম্বাটে ডাল হবে, আর আপনি যদি আগে থেকে কাটিংটা না করে দেন, তাহলে আর কি আমারই মতো এরকম একটা একটা গাছ বৃষ্টির জল পাবে, হালকা বাতাস হবে আর পড়ে যাবে। যখন আপনি একটা ডাল কাটিং করেইছিলেন, আপনার গাছে লম্বা লম্বা ডাল হয়েই গেছে, তাহলে কি আপনি আবার কেটে দেবেন? না, প্রথমত গাছের ডালটা কেটে দেবেন না। আপনি কেটেছিলেন, গাছের ডালপালা বেশ সুন্দর সুন্দর লম্বা লম্বা বেরিয়েছে, ভালো তো, বেশ সুন্দর হয়েছে আপনার গাছ। আর তারপরেই আপনাকে দেখা দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছেন, যে দেখা দেবে। কে দেখা দেবে আপনাকে? গাছে ফুল আর কুঁড়ি। একটু ওয়েট করে যান, ফুল কুঁড়িটা শেষ হয়ে যাক, তারপরে আপনি আবার নিজের মতো করে ছোট করে কাটিং করে দেবেন। দেখবেন সব সময়ের জন্য আপনার গাছ আপনাকে আনন্দ দিতে থাকবে। গাছের কাটাই ছাঁটাই যদি সবসময় ভালো করে না করেন, এই গাছের পাতা হলুদ হলুদ হয়ে যাওয়া, গাছের পাতা পুড়ে যাওয়া, রোগটা যেন সবসময় আপনার পিছু ছাড়বে না। অর্থাৎ ফুল শেষে কাটিং করবেন, বেশ সুন্দর গাছ হবে আপনার। একসাথে ভিজে মাটির মধ্যে এই ডালগুলোকে আমি গেড়ে দেব। আপনারা কিসে দেবেন? এর সঙ্গে ওকে মেখে ফেলবেন না, অনেক জটিল করবেন না। গাছটা ঠিক কতটা গেড়ে নেবেন বলুন তো? এই 1 ইঞ্চির মতো গেড়ে দেবেন। মাটি যদি নরম না হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, কোনো একটা কাঠির দ্বারা একটা ছিদ্র করে দেবেন। তারপর ওই ছিদ্রে প্লেনই গাছটা বসিয়ে দেবেন। ভুল হয়ে গেল, নিচে 3টে পাতা আছে না, তাহলে 3টে পাতা ফেলে দিন। তাহলে কি হবে? এই নিচে থেকে পচে যাওয়ার ব্যাপারটা থাকছে না। রোদ, জল, বৃষ্টি, ঝড় সব খাবে, আর এই গাছটা কিন্তু হবে, গ্যারেন্টি আছে। আপনাদের না হওয়ার কারণ কি জানেন? এই গাছ আপদ দিলেন, রৌদ্র একটু আধটু আছে আর ছাওয়াযুক্ত স্থানে করে দিলেন। না না, বৃষ্টি হলে এই কাজটা করার দরকার নেই। আর কি করবেন? বৃষ্টি না হলে কি করবেন? বৃষ্টি না হলে যেখানে আপনার হালকা ছাওয়া রৌদ্র রয়েছে সেখানটাই দেবেন। দিন রাখবেন বলুন তো? হ্যাঁ, ঠিক ঠিক বুঝেছেন কি না? না, বুঝছেন না। মোটামুটি 4-5টা দিন রাখবেন, আর 4-5টা দিন রাখলেই এই যে কাটা অংশগুলো দেখছেন না, এই দেখুন গাছের এই যে কাটা অংশটা দেখছেন, আর এই কাটা অংশের চারিধারে একটা গুটি আবরিত হবে, আর তারপরে রৌদ্র খেলে কিছু যায় আসে না। অর্থাৎ 5টা দিন একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন, সম্পূর্ণ ছাওয়াতে নয়, সম্পূর্ণ রৌদ্রেতে নয়। ফলে আমাদের যে কোনো গাছ যদি বৃষ্টি ঝড়ে আস্তে আস্তে হিলে পড়ে যেতে থাকে মাটি থেকে, দেখুন গাছটা হিলে যাচ্ছে, আর তাহলে তাদেরকে আমরা কি করব? সাথে সাথে তাদের ডালগুলো কাটিং করে নিব, আর কাটিং করে নেওয়ার পরে কি করব? গাছটা সম্পূর্ণ রৌদ্রে রাখবো। যদি ছাওয়া জায়গাতে রেখেছি তাহলে কিন্তু গাছটা মারা যাবে। আর সেই ভুলটা আপনারা অনেকেই করে ফেলেন। আপনার একটা গাছ মাটি থেকে পড়ে গেছে, গেছে, আর তাতে আপনি ভয় পাচ্ছেন ওই গাছটা আর বাঁচবে কি? থাপড় দেওয়া গাছের কিছু পাতা ঝরে যেতে পারে, কিন্তু গাছের কাণ্ডটা যদি কাঁচা থাকে আবার বেরিয়ে উঠবে, অসুবিধা নেই। তাহলে আপনারা শুধু মাটির মধ্যে এরকম হাপড় দিতে পারেন, চালি পটেও ভরে দিতে পারেন, সম্পূর্ণ কোকোপিট নিয়েও হাপড় দিতে পারেন, বা সম্পূর্ণ বালিতেও দিতে পারেন। যখন যে কোনো গাছ খেতে থাকবে, আর তাদেরকে কিন্তু কখনোই, আর রৌদ্র একটু বেরোনো মানেই আপনাকে রৌদ্রতে দিতে হবে। আর বর্ষার গাছের ক্ষেত্রে এই কাজটা করবেন, খুব ভালো হবে। খুব বেশি বড় টবে যদি আপনার থাকে ছোট গাছ,
আর তাহলে কি করবেন, তাহলে একটু হালকা করে খুপড়ে দেবেন, বেশি না, হাফ ইঞ্চির মতো, মানে অর্ধেক ইঞ্চির মতো। আর তাহলে সাথে সাথে শুকনো হবে, আবার আপনি রৌদ্র দেবেন, প্রবলেম নেই। আর মাটিটাকে এলোমেলো করে অবশ্যই রৌদ্রে দেবেন। আর ওখানে ভালো করে শুকনো হলে বৃষ্টির জল খাবে, সমস্যা নেই। তাহলে যাদের বড় টবের মধ্যে গাছ রয়েছে তাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে, তা নইলে গাছের গোড়ায় ড্যাম্প হতে হতে গাছটির ক্ষতি হতে পারে। মেক্সিকান বাটারফ্লাই, পুরুষ পিঙ্ক কালারের, পুরুষ সাদা কালারের, ইন্ট্রাস, গন্ধরাজ, লতা জবা, থাইল্যান্ড করবি পিঙ্ক, থাইল্যান্ড করবি লাল, গ্যালফোনিয়া, চাইনাডল, ধবিলতার হাইব্রিড, লক্ষ্মী জবা, হলুদ জুঁই, ব্লুবেল, স্থলপদ্ম কালার চেঞ্জ, শতবেল, এস্টপসিয়া, অস্টেক্সিয়া, কুন্দ, লিয়াস, সিজিয়াম, গন্ধরাজ, পুরুষ, রঙ্গন, অ্যাবেটুলাম, পিঙ্ক কালারের টিকোমা, ড্রাগন ফ্লাওয়ার, মেক্সিকান বাটারফ্লাইয়ের কুঁড়ি এসেছে, সেজ, গোলাপ টগর হাইব্রিডের, যেটাকে ডাবল টগর বলেন। তো আপনারা যে ডাবল টগর বলেন সেটা দিশো, এটা কিন্তু হাইব্রিড। কি সুন্দর ফুলটা দেখেছেন, আর আজকে ফুলটা তুলে নেব। ভীষণ ভালো একটা টগর ফুল দেখেছেন, একদম গন্ধরাজ ফুলের মতো, বেশ বড় সড়ো। এটা আর কি হাইব্রিড ডাবল অ্যান্টেনা। হলুদ স্থলপদ্ম, হলুদ লণ্ঠন জবা, অস্টেক্সিয়া, বুদ্ধ টগর, উমেরিয়া, বুগেনভেলিয়া, আর জুঁই বাটারফ্লাই, বিছানা সাদার উপর ভেতরে সবুজ, মুসান্ডা, রাইকাটা সিজিয়াম, মিনি মিলি, হলুদ গন্ধরাজ, সরি এটা হলুদ হেনা, এস্টপসিয়া, সিয়া আলপাজিয়া, কুম্ভিয়া, টগর, ওই বাবলা গাছের মতো দেখতে, এটা সমি, লেমন ঘাস, রাইকাটা টগর, পরাজিতা পিঙ্ক কালার, গৌরীচরি, এটা হলুদ হাইব্রিডের। গাছের ডালপালা কাটিং না করলে গাছগুলি ভীষণ দেখতে ভালো লাগে, লম্বা লম্বা হয়ে যায়, চট করে বড় হয়ে যায়। ওই বড় বড় ডালকে যখন আপনি কাটিং করতে থাকেন না, দেখবেন গাছটা একদম বল শেপে তৈরি হতে থাকে। এইরকম বোগেনভেলিয়া এখানে প্রচুর দেওয়া আছে লাইন বরাবর, আর এরা খুব লম্বা লম্বা ডাল হচ্ছিল, কিন্তু আমার কাছে ওই সুযোগ পাবে না যে আপনি লম্বা লম্বা ডাল বেরোবে। ফুল আমার এখন দরকার নেই, আমি গাছকে স্বাস্থ্যবান করতে চাইছি। এখনো পর্যন্ত এতটুকু খাদ্য দেওয়া হয় না। আর যারা এই বোগেনভেলিয়া রোপণ করতে গিয়ে দুনিয়ার খাদ্য দিয়ে রোপণ করবেন, তাহলে আপনি জেনে রাখুন না যে আপনার গাছে ওই গোড়া থেকে ফাঙ্গাস লাগাটা খুব তাড়াতাড়ি সম্ভব। আর কি হবে না, উপর থেকে একটা একটা ডাইরেক্ট হতে থাকবে। তাহলে বোগেনভেলিয়া গাছ রোপণ করতে গেলে কি করবেন, একটু ড্রাই মাটি পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ একটু ড্রাই মাটি পছন্দ করে, খাওয়ার জল কম পছন্দ করে না, জল একটু কম পছন্দ করে, কিন্তু খাদ্য না দিলে ফুল কি করে হবে? তাহলে খাদ্য যদি দেন গাছ তো লম্বা লম্বা হবে না, কি বলেন? তাহলে কি খাদ্য দেবেন না? হ্যাঁ খাদ্য দেবেন, মাটিতে থাকলে বেশি খাদ্য দেবেন না। আর আপনার কিসের ভয়, আপনি যে টবের মধ্যে গাছ রোপণ করেছেন, আর আমার এগুলো দেখছেন সব মাটির মধ্যে রয়েছে। আর তাহলে দেখুন কিভাবে বেরোচ্ছে, ভাবতে পারছেন? এর যে কি রূপ করে দেবো আপনি ভাবতে পারবেন না। কয়েকটা দিনের মধ্যে এই আগাছা বুনো ঘাসপালা উঠেছে, একটু ভালো করে খেয়াল করুন, বুঝতে পারবেন। ফুল এখন হতে হবে না, গাছের প্রচুর ডাল শাখা হতে হবে, আর হলে ফুলে ফুলে ভরে উঠবে নিজের থেকেই। তাহলে আপনি যখন টবে রোপণ করছেন, বালি 40 ভাগ, মাটি 60 ভাগ মেখে দেবেন বোগেনভেলিয়ার জন্য। আর আপনি যেমন খাদ্য দিচ্ছেন দেবেন, কি দিচ্ছেন? খৈল দিচ্ছেন তো, বাদাম খৈলটা দেবেন, খুব ভালো কাজ হবে। বনডাস দেবেন, লেদার মিল দেবেন, এগুলো দেবেন। ঠিক যেন কতটা দেবেন বুঝে উঠতে পারছেন না, দরকার কি আছে? সবকে নিয়ে সমান সমানে নিন। আছে সবকে নিয়ে সমান সমান দিয়ে কি করবেন?
মাটির সঙ্গে মেখে রেখে দেবেন এই 7 দিনের মতো। তাহলে এরকম আপনারা জেনেছেন 6-7 রকম যাই পান না কেন, তাহলে ফুল আসার জন্য সুপার ফসফেট পটাশটা এখন দেওয়ার দরকার নেই। ওই যে মশলাটা আপনি কিনবেন আর কি, মানে যে খাদ্যটা আপনি দোকান থেকে কিনবেন, হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি 6 রকম জৈব সার রাখার চেষ্টা করুন। দোকানে গিয়ে বলুন আর সবই সমান সমান নিন। ফলে কি হবে, সব সমান সমান নেবেন, মাটি, ভার্মি কম্পোস্ট, বালি সবকে একসঙ্গে মেখে একটু ভাতের যে মাড় বা ভাত বা চাল যে কোনো একটা পাবেন, নিন, সবকে জলের ছিটে দিয়ে একটা পলিথিনে ভালো করে মেখে রেখে দিন। আর ওটাই কিন্তু আপনি 7 দিন পর থেকে দেবেন। সে বৃষ্টি হোক, শীত হোক আর প্রচুর গরম হোক, চিন্তা কি আছে, আপনি তো খাদ্যটা বানিয়ে নিয়েছেন আর সেটা আপনি গাছের উপরে দেবেন। আপনাদেরকে একটা কথা বলি শোনেন, এই যে সকল গাছগুলো আমরা অনেক পরীক্ষা করতে থাকি সব সময় গাছের পিছু, তো যাই হোক, আমরা যখন এই কেটে ফেলে দেওয়া ডালগুলোকে দেখুন, আপনারা অনেকেই চিন্তা করেন যে বুগিনভিলিয়া গাছে বড় বড় ডাল না হলে চারা হয় না। বড় বড় ডাল হলে কিন্তু ওই ড্রাই ব্যাগটা আপনার থাকবে। সবসময় ছোট ছোট গাছ নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এই ঘাস বাগানে, এইগুলো আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে 45 ডিগ্রি তাপমাত্রা, এতেও এই মাটির মাঝে মাঝে এগুলো সব আলাদা আলাদা ভ্যারাইটি, এর প্রত্যেকের আইডিয়া আছে। দেখুন ওইখানে গাছ, এইখানটা হাঁপড় দিয়েছি, দেখুন এটা গাছ, এখানটা হাঁপড় দেওয়া আছে, এটার গাছ এখানে হাঁপড় দেওয়া আছে। তাহলে কি হবে, এর আইডিটা ভুলে যাওয়ার বা ভুল হওয়ার কিছু নেই। ওখানে গাছ, এখানে দেওয়া রয়েছে। করলেই অনেক কিছু হয় না, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু করলেই অনেক কিছু হয় না। আর এরা কিন্তু সব ভালো ভালো কোয়ালিটির গাছ। দেখুন এইটা আমি ট্রাই করছিলাম যে ছোট ছোট ডগা কেটে বোগেনভিলিয়া চারা করা যায় কিনা। আমরা অনেক কায়দা করে ফেলি, সেই জন্য হয় না। তা এই গাছের ডগায় দেখুন 3টে আগের দিকে দেওয়া রয়েছে, পাতা ঝরে গেছে কিন্তু বেঁচে আছে, অর্থাৎ চারাটা হবে। ওই ভ্যারাইটিটা এইখানে দেওয়া আছে 4টে গাছ। তো গাছটাই তো বাচ্চা, আবার তার 4টে বাচ্চা, এরও দেখুন 4টে বাচ্চা, সব কিন্তু পাতা ফুটছে। একটু ভালো করে লক্ষ্য করুন, পাতা ফোটা শুরু হয়ে গেছে। হয়তো এখনো শেকড় আসেনি, কারণ এই তো দিন 10-12 হয়েছে, আর এসে যাবে। এই তো দেওয়া রয়েছে, এই দেখুন। তা দেখুন এই হাঁপড় দেওয়া রয়েছিল, এখনো গোড়া মোটা আর এখনো আসেনি। তো এই একটু বৃষ্টি পড়ছে, সবেরা এসে যাবে শেকড়। তা এইরকম ছোট ছোট গাছ যদি আপনি রোপণ করে ফেলেন, এর এই মোটা কাণ্ডকে কাটিং করে যখন আপনি বসাচ্ছেন, আপনি জানেন কি না জানি না, এ তো মাত্র একটা ছোট বাচ্চা। সেজন্য আমরা এই কাজগুলো যদি করতে থাকি, আমাদের সব সময়ের জন্য প্রতিটি গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে, আর প্রতিটি গাছকে মনের মতো করে গড়ে তুলতে পারবো। সেটা বোগেনভিলিয়া কেন, যে কোনো গাছের ক্ষেত্রেই সকল গাছকে সুন্দর রাখতে পারবো আর ভালো রাখতে পারবো। প্রতি গাছকে মনের মতো গড়তে পারবো আর ভালো রাখতে পারবো। না জানলে বলছেন হয় না, কি করে হয় না? দেখতে পাচ্ছেন গাছটা একটা অন্য টেকনিকে তৈরি করা হচ্ছে, আপনাদেরকে এটা জানাবো। ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা বোগেনভিলিয়া, আর সুন্দরভাবে সে বড় হয়ে উঠবে, নিজের গড়া সুন্দর হয়ে মোটা হয়ে নিজের মতো হতে থাকবে, আর তাতে কোনো ক্ষতি হবে না। আপনাদেরকে এমন একটা বোগেনভিলিয়া গাছ উবড়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রুটের জন্ম নিয়েছে, আর খুব সুন্দরভাবে গাছটি কিন্তু হয়ে গেছে। আপনি ছোট ছোট ডাল দিচ্ছেন, আপনার হচ্ছে না তো। দেখুন একটা কথা জেনে রাখবেন, বেঁচে থাকলে ভয় পেলে চলবে না। খুব দামি কথা, বেঁচে থাকতে হলে ভয় পেলে চলবে না। ভয় কি পাচ্ছি? দেখুন একটু একটু ডগা হাঁপড় দেওয়া হয়েছে, আর সেটাকে কিন্তু সম্পূর্ণ রোদে দেওয়া হয়েছে। ঝিমোবে রোদে, পাতা ঝরে যাবে, তা কি যায় আসে? তারপর তো পাতা ফুটবে,
আপনাদেরকে একটা বিজ্ঞান বলি বুঝবেন। এটা একটা বীজের গাছ, গাছটা উপড়ানো যাক তো, জলের মধ্যে আছে। দেখুন, একটু যত সময় দিতে পারবেন একদম পুক্ত হয়ে যাবেন। এর কোনো কাটা অংশ আছে কি দেখতে পাচ্ছেন? আছে? নেই। টোটাল চামড়াটাই ফিলাপ আছে। কেন? এটা বীজের গাছ। এই পাশে রয়েছে একটা মিনি টগরের বাচ্চা ডোগা, দেখতে পাচ্ছেন? দেখুন, এটা মিনি টগরের একটা বাচ্চা ডোগা। ওরও কি কাটা অংশ আছে? ফিলাপ হয়ে গেছে। তাহলে বাবু, নিচ থেকে শোষ অংশটা উপরে উঠবে কি করে? আমি যে নার্সারির লোক, এটা বুঝতে হবে না। শুধু বলে দিলাম আর বললাম তো হবে না। কিছু জিনিস সঠিকভাবে জানতে হয়, না জানলেই সেটাকে ভুল বললে চলবে না। দেখুন, এই একটা আলামন্ডা গাছ, এই দেখুন, বৃষ্টির জল ছপছপ করছে চারিধারে। দেখুন, এই কাটা অংশটা ফিল আপ করে দিচ্ছে এই গুটি দ্বারা। তো যত মোটা অংশ কাটবেন ওই কাটা অংশটা কিন্তু রয়ে যাবে। সেই জন্য সবসময় আপনারা চারা নিলে এর থেকে বেশি মোটা ডাল নয়। তাহলে কি হচ্ছে, গুটি ওই কাটা অংশ ফিল আপ হয়ে যাবে, আর এই রোগটাই আপনার গাছে থাকবে না। এই একটা ডোরান্ডা ফুল গাছ, ডোরান্ডা, এটা হেজ প্ল্যান্টের জন্য। দেখুন, আছে। ওই বীজ গাছের রূপটা আপনাকে ফিরিয়ে তুলতে হবে, একদম ফ্রেশ। এই জন্য বলবো, আপনারা যখন গাছ নেবেন এরকমই ছোট ছোট বোগিনভিলার চারা নেওয়ার চেষ্টা করবেন। আশা করি রুট হয়ে গেছে। রুট হয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। এই দেখুন, এই হালকা হালকা রুট শুরু হয়েছে, বুঝতে পারছেন কি? একদম ছোট ছোট রুট সবে শুরু হয়েছে। তাহলে এই গাছের মতো শক্তিশালী কিন্তু আপনার ওই বুড়ো ডালের গাছ কখনো হতে পারে না। যার বুদ্ধি আপনার, আর আপনি ভেবে দেখবেন। বন্ধুরা, না বুঝতে পারলে ফোন করে জেনে নেবেন 9609456194। এতক্ষণ আপনাদের সঙ্গে কমল আমি। আপনারাও আমার বন্ধু, আর এভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সব সময় বন্ধু হয়ে কিন্তু আপনাদের পাশে থাকবো। আপনারা কেমন ভাবে নিচ্ছেন তা আমি জানি না, তবে আমার প্রতিটি বন্ধু আজও পর্যন্ত আমি তাদের থেকে ভুল কিছু পাই না, এবং তাদের প্রত্যেকের ভালোবাসা পেয়েছি, আর ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু এসেছি। আর আপনারা না বুঝতে পারলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন, সঠিকটা বলবো। একটা লাইক করে জানাবেন, আর ভীষণ ভালো থাকবেন। কমেন্ট করবেন, জানতে চাইবেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। বন্ধুরা, আসছি আবার আগামীকাল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। নমস্কার।